কন্যাকুমারী আরব সাগর, বঙ্গোপসাগর আর ভারত মহাসাগরের ত্রিবেণী সঙ্গম। হাওড়া থেকে কন্যাকুমারী এক্সপ্রেসে করে যাওয়া যায় কন্যাকুমারী, অথবা হাওড়া থেকে চেন্নাইগামী যে কোনো ট্রেনে চেন্নাই পৌঁছে সেখান থেকে কন্যাকুমারী পৌঁছানো যায়। শালিমার নাগেরকোয়েল গুরুদেব এক্সপ্রেসে চেপে পৌঁছাতে পারেন নাগেরকোয়েল। সেখান থেকে কন্যাকুমারীর দূরত্ব আনুমানিক 20 কিলোমিটার। এছাড়াও কলকাতা থেকে ভায়া চেন্নাই হয়ে বিমানে ত্রিবান্ডম এসে সেখান থেকে কন্যাকুমারী পৌঁছানো যায়। দূরত্ব আনুমানিক 90 কিলোমিটার। কন্যাকুমারীতে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের হোটেল এবং বাঙালি থেকে সাউথ ইন্ডিয়ান সব ধরনের খাবার দাবার। এখানকার প্রধান পর্যটন কেন্দ্রগুলি হল দেবী আম্মা মন্দির, বিবেকানন্দ রক মেমোরিয়াল, প্রাচীন তামিল কবি তিরুবল্লুবরের 133 ফুট উঁচু মূর্তি, গান্ধী মণ্ডপম, লেডি অফ রনসম চার্চ এবং ভাট্টাকোট্টাই ফোর্ট। প্রথমেই আমরা গেলাম ভাট্টাকোট্টাই ফোর্টে। টিকিট কেটে ঢুকে পড়লাম ফোর্টের ভেতরে। ফোর্টের বেশিরভাগ অংশই ভগ্নাবশেষ হলেও তার একটা অপার সৌন্দর্য রয়েছে। আসমানি নীল আর নীলাভ জলতলের মোহময়ী রূপের অপূর্ব ছটা দেখে সেদিনের মতো ফিরে এলাম হোটেলে। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই গিয়ে লাইন দিলাম বিবেকানন্দ রকে যাওয়ার জন্য। যদিও এখন ভিআইপি টিকিট আলাদাভাবে কাটা যাচ্ছে, তবু যত তাড়াতাড়ি আপনি লাইন দেবেন তত তাড়াতাড়ি আপনি পৌঁছাতে পারবেন। বেলা যত বাড়তে থাকে ভিড়ও তত বাড়তে থাকে। সকাল 8টা থেকে বিকেল 4টে অবধি ভেসেল চলে বিবেকানন্দ রকে যাওয়ার জন্য। ভেসেলে যেতে 10 থেকে 15 মিনিট লাগে। এখানে রয়েছে বিবেকানন্দের একটি সৌম্য মূর্তি, যেটির অঙ্কন নির্মাণ করেছিলেন শ্রী S.M. পণ্ডিত এবং মূর্তিটির নির্মাণ কার্য সম্পন্ন করেছিলেন জে স্কুল অফ আর্টসের CNL সোনা বাদাকর। এছাড়াও এখানে একটি প্রার্থনাগৃহ রয়েছে, বেশ কিছু পুস্তক বিপণীও রয়েছে। স্থাপত্য ও ভাস্কর্যকলার অপূর্ব এক নিদর্শন এটি।
রক মেমোরিয়ালের ঠিক বিপরীতেই রয়েছে দেবী কন্যাকুমারীর একটি পায়ের স্মারক শিলাখণ্ড রূপে। যাতায়াতের পথে এবং এখান থেকেও দেখা যায় তিরুবল্লুবরের 133 ফুট উঁচু মূর্তি। ভেসেল থেকে নেমে আমরা গেলাম কুমারী আম্মা টেম্পল দর্শনে। মন্দিরেও বেশ ভালো লাইন পড়ে, তাই যদি আপনার হাতে একদিন এক্সট্রা সময় থাকে তাহলে ভোরের দিকে মন্দির দর্শন সেরে নিতে পারেন। এরপর পায়ে হেঁটেই পৌঁছে গেলাম লেডি অফ রনসম চার্চে। চার্চে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে পুনরায় ফিরে আসলাম হোটেলে। এছাড়াও আপনি দেখে নিতে পারেন গান্ধী মণ্ডপম, আর অবশ্যই ঘুরে নিতে পারেন কন্যাকুমারীর মার্কেট, যেখানে আপনি 10 টাকা থেকে শুরু করে 10,000 টাকার জিনিস পেয়ে যাবেন মনের মতন। পুরো কন্যাকুমারী ঘুরে দেখার জন্য 2 থেকে 3 দিনই যথেষ্ট। প্রকৃতির আবিলতায় এই দিন দুয়েকের ছুটি নিয়ে আশ্চর্য স্বপ্নবিন্দু থেকে ঘুরে আসলে মন প্রাণ সতেজ হয়ে উঠবেই। তাহলে আর দেরি কেন, চলুন কন্যাকুমারী।